পুড়ে গিয়েছে তো লাশ আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না এবং একটা যে এক্সাক্ট অ্যামাউন্ট বলা সম্ভব হচ্ছে না। তবে আমার ছাত্ররা বললো যে তারা নাকি 20-25 জন তাদের লাশই তারা হচ্ছে ক্যারি করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। তাহলে আপনারা বুঝে নিতে পারেন যে কিরকম লাশ আসলে পাওয়া গিয়েছে। আমার সামনে আমি তো আসলে ক্লাসরুমে ছিলাম 1টা বাজে, আমি এই দিক দিয়ে আমি আসলে গিয়েছিলাম ক্লাসরুমে ক্লাস নিতে আর কি। একদম 3-4 মিনিটের ব্যবধান আর কি, হয়তো বা আমি এখানে আজকে নিচে থাকতে পারতাম। তো আমি ক্লাসরুমে লেখালেখি ক্লাস নিচ্ছিলাম, যেহেতু প্লেন আসছিল হঠাৎ করে গ্রাম করে এখানে পড়েছে। আমরা সবাই বের হয়ে আসছি, আমার ছাত্ররা সহ বের হয়ে আসছি। বের হয়ে এসে আসলে যা দেখলাম সেটা আসলে ভাষা প্রকাশ করার মতন না। যে দাও দাও করে আগুন জ্বলছে, তখনও এই জায়গাটা পুরো ফাঁকা, কেউ আসেনি তখনও। আর্মিরা তখন মুহূর্তের মধ্যে চলে আসলো, আমরা চলে গেলাম সামনের মধ্যে। আসলে এরপরই যা হওয়ার সেটাই আর কি। আপনাদের পরবর্তী খবর আপনারা নিশ্চয়ই জানেন। এটাই হলো। রাতে একটা গুঞ্জন উঠেছিল যে এখান থেকে একটি কুচক্রী মহল লাশ সরানোর যে কাজ করছে, আসলে এটা কতটুকু সত্য? আসলে এটা আসলে সত্য কি আসলে কি, আমাদের তো ফেসবুকে অনেক রিউমার ছড়ায়, বা এটা আসলে আপনি মানে এটা হতে পারে আসলে এরকম কাহিনী হওয়া সম্ভব। কিন্তু লাশ অনেক না, আমি জাস্ট বলবো যে লাশ অনেক, কারণ কি যারা এই যে 2 তলা যেখানে আর কি প্লেনটা ক্র্যাশ করেছে, ওরা নিমিষে এগুলো কিন্তু পিষে গিয়েছে, একদম নাই হয়ে গিয়েছে। তো আপনারা সেটাই একটু বুঝে নেন তাহলে, কারণ ওদেরকে এখন আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না, কারণ ডিএনএ টেস্ট ছাড়া। আর যারা হচ্ছে উপরে 2 তলা ছিল তারা আসলে পুড়ে গেছে, পুড়ে গিয়ে তারা এখন শয্যাশায়ী আর কি, তারা হসপিটাল আর কি মানে ইয়াতে হসপিটালে আসছে, তার কাছে চিকিৎসাধীন আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ছাত্ররা দিয়েছে। ছাত্রদের কিছু আছে, যেমন কিছু হচ্ছে শিক্ষকদের উপর এরকম এরকম শোনা গিয়েছে, শিক্ষকদের উপর আঘাতের বা শোনা গেছে। তারা আসলে অনেকটা তাদের আন্দোলন আরো আছে, যে আজকে যেমন এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে, আরো বিভিন্ন অনেক কিছু আছে। তো এটার উপর বেস করে তারা আসলে আন্দোলন করছে আসলে। ঠিক, ধন্যবাদ, থ্যাংক ইউ।